দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কক্সবাজার পৌরসভাধীন যে খাজা মঞ্জিল এলাকা আছে সেখানে। আপনারা নিশ্চয়ই দেখছেন আমার পেছনে যে এলাকাগুলো আছে একদম পাহাড়ের চূড়ায় বসতি করা অসংখ্য মানুষ। আপনাদের যে একটা তথ্য জানিয়ে রাখি, কক্সবাজার পৌরসভার মধ্যে প্রায় কয়েক লাখ মানুষ এভাবে পাহাড়ের পাদদেশে কিংবা পাহাড়ের নিচে বসবাস করছে বেশ ঝুঁকিপূর্ণভাবে। তার মধ্যে এই এলাকায় একটি আপনারা নিশ্চয়ই জানেন যে টানা কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, যে বৃষ্টির ফলে নানা ধরনের আশঙ্কা দেখা দিয়েছে। পাহাড়ের চূড়ায় যারা বসতি গড়ে আছে, পাশাপাশি পাহাড়ের নিচে যারা বসতি গড়ে আছে, তারা সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে তারা চিহ্নিত করা হয়। কেননা যখন ভারী বৃষ্টি হয়, অতিবৃষ্টি হয়, তখন পাহাড় ভাঙন দেখাচ্ছে, যার ফলে নানান ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এর ফলে আমরা দেখেছি মানুষের যে প্রাণহানির সংখ্যা সেটিও ঘটে যায়, যার ফলে এখানকার মানুষরা অনেকটা আসলে অনেক ঝুঁকিপূর্ণভাবে তারা এখানে বসতি গড়ে আছে। তবে আমরা তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছে যে এখন পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের কোনো ধরনের সতর্কবার্তা দেয়া হয়নি কিংবা এখানে পৌঁছায়নি। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটা বারবার বলা হয়, তারা যখন ভারী বৃষ্টি হয়, পাহাড় ধসের আশঙ্কা দেখা দেয়, তখন তারা সবসময় প্রস্তুত রয়েছে। যারা ঝুঁকিপূর্ণ হিসেবে বসতি গড়ে আছে তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার জন্য। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে আরেকটা বলা হয় যে তাদের যারা ঝুঁকিপূর্ণ হিসেবে যারা বসতি গড়ে আছে তাদেরকে বারবার নির্দেশনা দেওয়া আছে যে যখন অতিবৃষ্টি কিংবা ভারী বৃষ্টি হবে তাদের জন্য নিরাপদ আশ্রয়ে চলে যায় কিংবা অন্যত্রে তারা সরে যায়। তবে আমরা এখানকার মানুষের সাথে অনেকের সাথে কথা বলেছি, তারা বলছে যে যখন তারা বলছে এখান থেকে যারা যখন সরে যেতে চায় তখন তাদের মধ্যে একটা ভয়ভীতি কাজ করে, শঙ্কা কাজ করে। কারণ প্রত্যেকটা পরিবারে তারা তালা মেরে চলে যায়, তখন নানান ধরনের চুরির ঘটনা এখানে ঘটে, যার ফলে তারা বলতেছে অন্তত বাড়ির নিরাপত্তার কথা চিন্তা করে তারা সরতে চায় না। তারপরে কিন্তু তারা জীবনের ঝুঁকি নিয়ে এখানে বসতি গড়ে আছে। আমরা একটু এখানকার যে মানুষ তাদের সাথে একটু কথা বলবো, তারা আসলে কি বলতে চায় সেটা একটু আমরা জানানোর চেষ্টা করব। ধর বাঙি চুরি জায়গায় আর তো বেশি কষ্ট হয়, ঠাই না পারি বাতাস বেলি বার্মিকার জাগে পরে তো ডর নলাই পোনা পাচ্ছে পার পড়লে তো ডর লাগে। হত মানুষ মানে এই এলাকার জাল লাগে বহুত, সে ভাদি মানুষজন মরহনের সময় ডর লাগে দেরি আর সাবধানে চলাফেরা করে আর কি। পাহাড়ের উপরে এখন পাহাড়ে মানুষ ওঠানামা করতে যাতায়াত করতে মানে সমস্যা হয়ে যায়। কারণ বৃষ্টি যখন মানে এটা মানে গিয়া হয়ে যায়, কাদা হয়ে যেত, ওঠানামা বেশি সমস্যা। বয় মানে পাহাড় ভেঙে যায়, তারপরে দোষী মাটি চলে আসে, ঘর শুদ্ধ চলে আসে, ওইটা ওদের যে সমস্যা না। নিরাপদ আশ্রয় যেতে চায় না মানুষ, তো অনেক খেটে খাওয়া মানুষ 10-20 হাজার দিয়ে একটা পাহাড়ের জায়গা কিনে ওইখানে বসবাস করে। তাদের মনে এইটুকু বই থাকে যে যদি ওইখান থেকে নিরাপদ আশ্রয়ে গেলে হয়তো জায়গা হারাতে হবে, ঘরবাড়ি হারাতে হবে, হয়তো মালামালের কোনো ক্ষয়ক্ষতি হবে, এই বইয়ে তারা নিরাপদ আশ্রয় যায় না। দর্শক, আমরা এতক্ষণ দেখছিলেন, কথা বলছিলাম যারা পাহাড়ের চূড়া এবং পাহাড়ের নিচে বসবাস করে তাদের সাথে কথা বলছিলাম। তারা আসলে বলছে যে যখন অতিবৃষ্টি হয়, ভারী বৃষ্টি হয়, তখন তাদের মধ্যে যে ভয় দেখা যায়, শঙ্কা দেখা যায়, তারা সেসব কথাগুলো বলছে। পাশাপাশি তারা বলছে নিরাপদ আশ্রয়ে যখন তারা চলে যেতে চায় সেই মুহূর্তে নানান ধরনের আসলে চুরির ঘটনা যেগুলো ঘটে, তারা সে শঙ্কা থেকে সরতে চায় না। তারপরও জীবনের নিরাপত্তার ভয়ে কিংবা জীবনের ঝুঁকি এড়াতে তারা সর্বদা অন্যত্রে কিংবা নিরাপদ আশ্রয়ে তারা সরে যেতে প্রস্তুত। তারপরও তারা বলতেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে যদি তাদেরকে যে কোনো ধরনের যদি সহায়তা দেওয়া হয়, সেক্ষেত্রে তাদের জন্য মানবিক একটি বিষয় উপস্থাপন হবে, এরকম একটি বিষয় আমাদের বলছিল। আমরা এতক্ষণ পর্যন্ত পাহাড়ের যে সর্বশেষ পরিস্থিতি সেটা জানার চেষ্টা করছিলাম।